নমস্কার সবাইরে, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাকে সবাইরে স্বাগত। দিনটা ছিল 15ই মে আর বারটা ছিল বৃহস্পতিবার। সকাল বাজে এখন 5টা। ঘুম থেকে উঠছি আর বাইরে পড়তেছে মুষলধারে বৃষ্টি, আর ঘরের ভিতরে নাই কারেন্ট। আর কারেন্ট নাই, তাও উপায় নাই। এই অন্ধকারের মধ্যে দেখো আমি গ্যাস জ্বলায় নিছি, আর একটা সাইডে হইতাছে সানের গরম জল, আরেক সাইডে হইতাছে বুট সিদ্ধ। তোমরা সকালবেলা 5টার সময় এই দৃশ্যটা দেখা আমি জানি অনেকে আন্দাজ করে ফেলেছে আমি কেলিগে এখন থেকে এই ভিডিওটা শুরু করছি আর এত সকালে কেনছি। হ্যাঁ, ডক্টরের চেক আপ আছে। ওদিকে গরম জলটা দিলাম, মানুষটা স্নান করলো আর আমিও স্নান করে এখন আইসা পড়ছি ঘরে। আইসে প্রথমে ঠাকুরের ঘরে আমার মানুষটা ধূপবাতি জ্বলাইলো, আমি ঢাললাম শিবের জল আর দুইজনে ঠাকুর প্রণাম করে এখন রেডি হয়ে নিমু। আর এদিকে দেখো আমি আমার মানুষটার টিফিনটা রেডি করে নিছি, বুট সিদ্ধ, শসা আর আঙ্গুর। আর ওদিকে আমার মানুষটা রেডি করতেছে ওর খাওয়ার গরম জল 2 বোতল, কারণ ও তো গরম জলটাই খায় যত সময় পারে। তারপরে যদি বাইরে থাকতে লাগা হয় বাইরের জল তো খাইতে লাগবে, উপায় নেই। আমি যতটুকু পারি আর কি অলিয়া কইরা নেই। আর এদিকে আমি বসাইছি একটু চা, কারণ এখন 5:30 বাজে আর ট্রেন ধরতে লাগবে 6:50-এ। অনেকটাই সময় আছে, তো ভাবলাম একটু চা খেয়ে নেই। আর রাত্রে আমার ঘুম হয় নাই কারণ আমার শরীরটা খারাপ। প্রতিবারই ডাক্তারের কাছে যাওয়ার আগে আমার কিছু না কিছু প্রবলেম হইতেই থাকে। তো কইতেছি কি হয়েছে তার আগে দেখো আমরা রেডি হইয়া এখন বাইরে যেতেছি। আর ভগবানের কাছে আজকে সত্যি আমি ধন্যবাদ জানাইতেছি। হয়তো এটা ভগবানেরই প্ল্যান আছিল যে আজকের দিনটাতে বৃষ্টি থাকবো আর আমার কাছে অন্য মানুষ একটা গাড়ি থাকবো যে কিনা গাড়িটা বিক্রি করে দিব, তার লিগে আমগো কাছে রেখে দিছে ঠিক করার লিগে, ঠিক করে বিক্রি করব। আর এই গাড়িটা লয়ে আজকে আমরা স্টেশন অবধি যাম। এটা সব ঠাকুরের লেখা। আমার কয় না, মানুষ যেটা চায় ওইটা হয় না, ঠাকুর যেটা চায় ওইটাই হয়। কারণ কিছুদিন আগে পর্যন্ত আমার কাছে একটা স্কুটি আছিল, তাও স্কুটি বলতে নিজের না, অন্য মানুষের। কইছে যে যতদিন বিক্রি না হয় ততদিন তপনদা তুমি চালাও। তবে 2 দিন আগে একটা কাস্টমার পাওয়া যাওয়াতে স্কুটিটা ওই ছেলেটা নিয়ে বিক্রি করে দিছে। এখন এই গাড়িটা নিয়েই দোকানে যায় আর গাড়িটা নিয়েই ঘরে আসে, মানে এটা যতদিন বিক্রি না হয় এখন এটাই সম্বল। এটা একজনে দিয়া থুইছে, তাও যে মানুষটা কত ভালো। আমরা কোনো জায়গায় নিতাছি আনতাছি অসুবিধায় চলাইতাছি, উনি যে কিচ্ছু কয় না। ওনার কথা হলো তুমি যেদিন বিক্রি করবা বিক্রি করে আমার খালি পয়সাটা দিলেই হলো। মানে ভগবান কারে কয় আমি জানি না ঠিক, তবে এতটুকু জানি আমি যখন এই বিপদে পড়ছি, আমার যখনই কোনো জিনিসের দরকার হয়েছে তখন মানুষ রূপে ভগবান আমারে দেখা দিছে। অনেক কথা আমি তোমার কাছে কই নেই, এখনো অনেক কথা বাকি আছে। আমার এই 2-2.5 বছরের জার্নিটা আমি তোমার কাছে ওইভাবে আমি শেয়ারই করি নেই। আমার সাথে কি অন্যায় হয়েছে, কি অবিচার হয়েছে, কে বিচার করছে, কে লগে আসিল, কে দূরে গেছিল, সব কথা এখনো বাকি আছে। আমি তো কিচ্ছুই কই নেই। তবে খুব শিগগিরই আমি ও কথাগুলো তোমার কাছে নিয়ে আসুম। আমি ফেস টু ফেস ক্যামেরায় আমি অনেক কথা কওয়া বাকি রয়েছে। সময়টা খালি অপেক্ষা। আমি আরও কিছুটা দিন, বেশি না, আর একদম খুব অল্প সময়ের মধ্যে আমি ওই কথাগুলো নিয়ে আসুম। যাই হোক, এর আগে আমি তোমার কাছে কইলাম যে আমার শরীরটা ভালো না। মানে এর আগের দিনেই হঠাৎ করে সকালবেলার থেকে আমার লেফট সাইডের কোমরের থেকে মানে হিপের থেকে আঁঠু অবধি হঠাৎ ব্যথা। তো আমি অনেক টাইম মোবাইলে সার্চ করার পরে জানতে পারলাম এটা সাইটিকার পেন, আর ব্যথাটা প্রচুর পরিমাণে। আর এর আগের দিন যখন এই ব্যথাটা উঠে, যেহেতু 15 তারিখ আমরা হসপিটালে যাইতেই লাগবো, চেক আপের ডেট আছে, মানুষরা হঠাৎ করে কয় তোমার এত ব্যথা, তুমি এই ব্যথা নিয়ে যাইবা কেমনে? তো যামু না আমরা কালকে। এই কথা কওয়াতে আমি পেন কিলার খাই রাত্রেবেলা। খাওয়ার পরে রাত্রে আমার ঘুমেই হয় না এই ব্যথার ঠেলায়। তাও না যে আমার লিগে তো আর আমি আমার মানুষটার চেক আপটা বন্ধ রাখতে পারুম না। সব কিছু সহ্য কইরা পেন কিলার খাইয়া ব্যথা দমন কইরা রাখা ওই আজকে বাইরে এসেছি। যা হইব ভগবানের নামে ছেড়ে দিছি, দেখা যাব। ওই রাত্রে ঘুম না হওয়াতে আমার ওই 1 কাপ চাটা খুব জরুরি ছিল, তাহলে ঘরে আমি 1 কাপ চা বানায় খাইয়েছি। এখন বাজে ওই 6:30 মতন। আমরা আয়সা পায়া গেছি স্টেশন, আর এখন গাড়িটা পার্কিংয়ে রাখা টিকিট কাইটটা সোজা স্টেশনে গিয়ে দাঁড়ামু ট্রেনের অপেক্ষা। আর প্রতিবারের মতন এইবারও আমি ডাক্তারের কাছে যাইতেছি, মানে আমার ভিতরে চলতেছে অনেক ধরনের টেনশন। কিন্তু
আমি আমার মানুষটার লিগা ওই টেনশনটা মুখের উপরে আনতে পারি না। দেখো ওর মুখটা দেখলেই বুঝে যেতেছে ও কিন্তু অনেকটা নার্ভাস হয়ে রয়েছে। তার মধ্যে যদি আমি আমার ভয়টা ওর সামনে প্রকাশ করে দেই, ও আরও ভয় পাইয়া যাব। তার লিগে আমি ভাবি থাক, আমি নিজেরে কন্ট্রোল করে রাখি। অনেকেই কয় যে মেয়ে মানুষ এরকম থাকে যে যত কষ্ট হোক যাই হোক কাইন্দা মানুষের কাছে কইয়া হালকা হয়ে যায়, কিন্তু না, আমি এখনো উল্টা হয়ে গেছি। আমার যত কষ্ট হয় আমি মনের ভিতরে রাখি, কিন্তু মুখে হাসিটা রাখি। এই হাসিটা দেখেই মানুষ ভাবে আমি অনেক সুখে আছি। যাই হোক, ভালো কথা, মানুষ আমারে সুখে থাকা দেখে বা সুখে আছি বললে ভাবে, অনেক ভালো কথা। আমি নিজে ওইটার থেকে সাকসেস বললে কইতে পারুম যে আমি মানুষের দেখাই না আমার কষ্টটা। তারপরে আমার আইসা পড়লো ট্রেন, আর ট্রেনে উঠা বসলাম, আর এইদিকে দেখো মানুষটা মন মেয়েটা বসে রয়েছে, কারণ ওর টেনশন। ট্রেনে উঠা বসার পর আমি 2টা কি 3টা স্টেশন পার হওয়ার পরে আমার আবারও সেই ব্যথাটা শুরু হয়ে গেছে, মানে ওই যে সাইটিকার পেন যেটা করলাম ওটা শুরু হয়ে গেছে। আমি এখন আর বইসা থাকতে পারতাছি না কোনো রকমে। আমি রঙিয়া স্টেশন পর্যন্ত আইছি, মনে হয় দাঁড়ায় বসি শুই, মানে কি যে মানে ভয়ানক পরিস্থিতি হয়ে গেছিল। তাও কোনো রকমে সহ্য করে এখন আইসা পাইছি রঙিয়া স্টেশনে। তারপরে মানুষটার কইলাম যাও আমার লেগে 1 প্যাকেট বিস্কুট নিয়ে আসো, আমি ওইটা খাই, খাওয়ার পর আমি আরেকটা পেন কিলার খাইয়ে দিই, কারণ গুয়াহাটির রাস্তায় হাঁটা এখনও আমার কাছে বাকি। তো কইলাম যেটা, মানুষটা গিয়া নিয়ে আসলো আমার লেগে 1 প্যাকেট বিস্কুট, ওইটা আমি খাইলাম আর একটা পেন কিলার খাইয়া দিছি। আশা করি গুয়াহাটি যাওয়া অবধি আমার ব্যথাটা কমে যাব। তো রঙিয়া স্টেশন থেকে আধা ঘন্টা পরে ট্রেনটা ছাড়া দিল, এখন গুয়াহাটি যাই। আর এইবার যাওয়া মানে মার্চ মাসে আমি লাস্ট গুয়াহাটি গেছিলাম মানুষটার চেক আপ করাইতে, আর আজকে আমরা মে মাসের 15 তারিখে যাইতেছি, ওই 2.5 মাস পরে যাইতেছি। আর খুব টেনশনে হইতাছে। আর এইবারের চেক আপ বলতে গেলে আমি যতটুক জানতাছি এইবার 3 মাস কমপ্লিট হয়ে গেছে আমার মানুষটার ক্যান্সারের টেস্ট করানো। আজকে হয়তো ডক্টর ওর ক্যান্সারের আবারও টেস্ট দিব। আর রোজকার যেটা ব্লাড টেস্ট হয় সিবিসি, এলএফটি, আরএফটি, ডব্লিউবিসি কাউন্ট চেক করা, এই জিনিসগুলো তো ওটা তো হইবই, ওটা যতবারই ডাক্তারের কাছে যাওয়া হয় ততবারই এই টেস্টটা করানো হয়। তো আমরা এসে পেয়ে গেছি গুয়াহাটি স্টেশন, ওইখান থেকে নাইমা উঠে গেছি ট্রেকারে, আর ট্রেকারে করে সোজা এখন হসপিটালে পেয়ে গেছি। হসপিটালে গেটের ভিতরে ঢোকার পরে আমার যেমন হার্টবিট আরও স্পিডে চলতেছে, মানে আমি বুঝে উঠতে পারতেছি না ডক্টর কী করব। আর আজকে যদি ক্যান্সার টেস্ট করায় ফেলায় তবে রিপোর্ট তো আজকে আসবো না, হয়তো আমগো আজকে গুয়াহাটি থাকতে লাগবো। তার লিগে আমি জামা কাপড় আগের দিনেই সব রেডি করে নিয়ে এসি, কারণ আজকে আবার যেমন আবার কালকে আসুম, একটা ওই কষ্টও হয়ে যায়। তাই এবার মনস্থ করে এসি ডক্টর ক্যান্সার টেস্ট দিলে টেস্টটা করামু, আর বাড়িতে যাবো না, আজকের দিনটা গুয়াহাটি থাকুম থাকিয়া, আর কালকে রিপোর্ট নিয়ে ডক্টরে দেখাইয়া তারপরে যাবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, ডক্টর আজকে জেনারেল ওয়ার্ডেই বইছে, তো আমরা সোজা এখন ডক্টরের চেম্বারেই আইছি। এখান থেকে ডক্টর যা ব্লাড টেস্টগুলো দিব ওই কাগজটা নিয়ে সোজা যাবো বিএমটি রুমে। তবে এখানে এসে আরেকটা মানে কথা শুনলাম, রিসেপশনিস্টে কইলো যে ডক্টর তো এখন নাই, 2 ঘন্টার লিগে ক্লাস করাইতে গেছে, 2 ঘন্টা অপেক্ষা করতে লাগবে। ডক্টর যে আসিল না তা না, ডক্টর আসিল, জুনিয়র ডক্টরগুলা যেগুলা বসে ওগুলা আসিল, কিন্তু যেহেতু আমার মানুষটা বিএমটি পেশেন্ট, ওই বিএমটি পেশেন্ট জুনিয়র ডক্টররা দেখে না, সিনিয়র ডক্টরেই দেখে, মানে যার আন্ডারে বিএমটি হয় সেই দেখে। তো আমরা 2 ঘন্টা অপেক্ষা করার পর ডক্টরের সাথে আমগো তারপরে দেখা হলো, ডক্টরের সাথে আমি সব কথা কইলাম, করার পর এখন বাজে ওই 2:30 মতন, মানে 2টার আগে আমগো ডক্টর চেক আপ হয়ে গেছিলো। তারপরে আমি বিএমটি রুমে গিয়ে একটু ফ্রেশ হইলাম। আর বিএমটি রুমে অবশ্য আমরা নার্সের সাথে দেখা করতে গেছিলাম, কিন্তু যেহেতু কিছুদিন ডক্টর আসিল না, তোমগো এর আগের ভিডিওগুলোতে শেয়ার করছিলাম ডক্টর ইউকে গেছিলো, তো তখন বিএমটি রুম পুরোপুরি বন্ধ আছিল, কারণ ডক্টর আসিল না দেখে বিএমটি হয় নাই, তখন বিএমটি রুম 2 মাস পুরো বন্ধ আছিল। তো এখনও কোনো পেশেন্ট নাই বিএমটি রুমে, তার লিগে নার্সেরাও নাই। তো 2 জন নার্সের সাথে, সিনিয়র নার্সের সাথে দেখা হয়েছে, দেখা কইরা আমরা খাওয়া দাওয়া কইরা এখন বাইরে আইছি, আইসা ট্রেকারে বই রয়েছি। এখন আবার আমরা পল্টন বাজারে আইসা পায়ে গেছি। আজকে আমগো গুয়াহাটি থাকতে লাগবো না, কেন থাকতে লাগবো না আমি ওইটাও জানাইতাছি। তবে তার আগে আমরা দেখো পল্টন বাজারে আইসাই আমি
কিছু জিনিস কিনতাছি, কারণ পল্টন বাজারে জিনিসপত্রের দাম খুব কম। আর আমরা গুয়াহাটিতে আগে তো মাসে মাসে আসতাম, এবার তো 2.5 মাস পরে আইছি। তো গরমের দিন পড়ছে, মেয়েটার কিছু জিনিসের খুব দরকার হয়ে রয়েছিল, আর আমার মানুষটারও মানে 2টা টি শার্টের খুব দরকার ছিল। তো ওই জিনিসগুলাই এখন কিনা নিতেছি। তা কেনাকাটি হয়ে যাওয়ার পর এখন আমরা ট্রেন স্টেশনে যাবো, যেহেতু থাকতে লাগবো না। আমি তো খুব ভালো পাই গুয়াহাটির মতন জায়গায়, আমার একদম সত্যি কথা কইতে গেলে আমার থাকতে ইচ্ছা করে না। আর দেখো সারা দিনে আমার শরীরে যে ব্যথা আছিল, তাও ভগবানের অনেক ধন্যবাদ দিমু। ব্যথা মানে পেন কিলার খাওয়ার পরেও ব্যথাটা থাকলেও মানে সহ্য করার মতো আছিল। সারাদিন এইভাবে কাটানোর পর চোখ মুখ টানা মেরা দিছে। ভাত তো খাইছি, আর আইসা এখন মানে ট্রেনে বসে রয়েছি। আর ডক্টর কি করলো চলো তোমার কাছে শেয়ার করি। ডক্টরের সাথে আমি দেখা করার পর সব কিছু মানে সেকেন্ড ডোজ যেটা হেপাটাইটিস বি ইঞ্জেকশন আসছিল কিছুদিন আগে, ওইটা দেওয়ার পর আমি নিয়ে গেছিলাম। তো ডক্টরের কাছে সব কিছু খুললা করলাম। ডক্টর কইলো ঠিক আছে, কোনো প্রবলেম নাই, এখন নেক্সট হেপাটাইটিস বি ইঞ্জেকশনটা নিতে লাগবো আগস্ট মাসে। মানে যেখান থেকে ফার্স্ট ডোজ শুরু হয়েছে ওই দিনটার থেকে 6 মাস পরে নিতে লাগবো। তো আগস্ট মাসে আছে ওইটা নিতে লাগবো। আর আজকে ক্যান্সার টেস্ট হইব না। আমি বললাম কেন ডক্টর, ফেব্রুয়ারি মাসে হয়েছিল, তো নিয়মতে তো 3 মাস হয়ে গেছে, এখন তো ক্যান্সার টেস্ট করাইতেই লাগবো। তখন ডক্টর আমার মুখের দিকে তাকায় হাসলো। হাসার পরে ওনার যে কম্পিউটারের মনিটরটা আমার দিকে ঘুরাই দিল, ঘুরাই দিয়ে ডেটটা দেখাইলো যে এটা মার্চে টেস্ট হয়েছে, তুমি টেনশন নিও না, আমরা জুন মাসে ওর টেস্ট করামো ক্যান্সারের। তখন ডক্টর কইলো তুমি এত টেনশনে কেন থাকো, তোমারে যে আমি বারে বারে কইছি যে ওর শরীরে এখন আর ক্যান্সার নাই, ওর আর কোনো দিন ক্যান্সার হইব না, তোমার এই কথাটা করার পর তুমি এত টেনশনে কেন থাকো। তারপর আমি ডক্টরে কইলাম দেখেন আমি তো টেনশনে থাকারই কথা, এত বড় ধাক্কা খায়া ওঠার পর কোন মানুষটা টেনশনে না থাকবো। আমার মাথার মধ্যে চিন্তাটা অনেক বেশি ভাবা ভালো না। আমার উনি বুঝাইলো যে বেশি ভাবা ভালো না, ওভার থিঙ্কিং বহুত খারাপ, নিজের স্বাস্থ্যের ক্ষতি করতেছ, তুমি চিন্তা করা বন্ধ করো, আমরা তো আসি, কোনো প্রবলেম হলে তো তুমি আমার কাছে আইতেই আসো, আমি তো তোমাকে দেখতেই আসি। যখন এই কথাটা কয়ে দিল ডক্টর, আমার মনে যেমন অনেক শান্তি হইলো, আর কি কমু মানে ভাষায় বুঝাইতে পারুম না। তারপর যেটা র্যান্ডাম টেস্ট হয় সিবিসি, ওইটাও করায় নেই, ওইটাও জুন মাসে নিয়ে যেতে কইছে, জুন মাসে গেলে পরেই মানে 2টা টেস্ট করব। তারপর ট্রেনে করে আয়েশা পড়লাম, আর আমরা স্টেশনে এখন নেমে গেছি, এখন যামু ঘরে। স্টেশনে ট্রেন থেকে নামার পর যখন ঘরের লিগা বাইরেতেছি, তখন রাহুল আমগরে ফোন করলো যে তোমরা কই আসো। মানে আমরা 8:30টার সময় ট্রেনটা মানে ঢেকিয়াজুলিতে পায়ে গেছে। তো 8:30টার সময় পাওয়ার পরেই ওই আমারে ফোন করছে। তখন আমরা কইলাম যে না, আমরা ওখানে বাইরেতেছি ঘরের দিকে। তো কইলো যে বাইরে খাওয়া দাওয়া করো না, আর ঘরে এসেও রান্না করো না, কারণ এদিকে ঝুমা রান্না করে রাখছে, সিদ্ধ ভাতেই খায় যাই খাই, তুমি আমাকে ঘরে এসে খাইবা। দেখো যে আমার লিগা করব তার নাম আমি বারবার নিমো। আজকে প্রায় 3-4 বার করে আমি যতবারই ডক্টরের কাছে যাইতাছি, আসার পরে আমারে ঝুমা আর রাহুল ঘরে রান্না করতেই দেয় না। ওরা প্রায় সময়ে রান্না করে থুয়া দেয়, আর কয় আয়সা এত কষ্টের মধ্যে রান্না টান্না করবা, আঙ্গ ঘরেই খায় নিবা। তা আজকেও সেই একই। তো এই মানুষগুলোর কি বললে ধন্যবাদ দিমুখ। তো ঘরে আইসা দেখো আমি ফ্রেশ হয়ে গেছি, মানুষটাও ফ্রেশ হয়ে গেছে। আর মানুষটা যে জিনিসপত্র আমি ব্যাগে করে নিছিলাম, জামা কাপড়, ডক্টরের ফাইল, ওষুধ সব এখন বাইর করতেছে। আর আজকে গুয়াহাটির থেকে আমি একটা জিনিস আনছি, তুমি করে দেখাই। এই যে হ্যান্ড ফ্যানগুলো দেখতেছো, এই 2টা আনছি। আমার মেয়েটা না গত বছর গুয়াহাটিতে যখন চেক আপের লিগা যাইতাম, তখন কইতো মা আমার একটা এরকম হ্যান্ড ফ্যান আইনা দিবা। তো আজকে যখন কিনতে গেছি তো ভাবলাম একটা কেন, 2টা নেই, একটা মধুর লিগা নিয়ে নেই। তো একটা মধুর লিগা আর একটা আমার মেয়েটার লিগা আনছি। আর এখানে এসে আমার মানুষটার 1 মাসের সাপোর্টিভ মানে যে ট্রিটমেন্টে যে ওষুধটা খায়, ওষুধটা আমি কইছিলাম 3 মাসের, ডক্টর কয় না 3 মাসের লাগবো না, 1 মাসের নিয়ে যাও, জুন মাসে এলে আবার নিয়ে যাবা, আজিরা পয়সা খরচ করার দরকার নেই। তো একটা টেমাই দিয়া দিছে, আর সাথে আরেকটা মেডিসিন দিছে। আর এখন আমি যাইতেছি ঝুমাগো ঘরে রাত্রের ভাতটা খাইতে, কইলাম এই তো ওরা বানায় রাখছে। তো ওগো ঘরে গিয়া ভাত টাত খাইয়া পরে ঘরে এসে পড়লাম, কারণ সারাদিনের জার্নিতে শরীরটা একদম ভালো লাগতেছে না, এদিকে তো আমার পায়ের ব্যথা আছে। তো আজকে ব্লগটা এটুকুই আসিল, দেখা হইব নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর একটা কথা মনে রাখবা, তুমি যদি কারোর ভালো করো, তোমার ভালোটা ভগবান ঠিক একদিন না একদিন করবই।